মার্চ ফর গাজা কি শুধুই গাজাবাসীর জন্য নাকি এতে বাংলাদেশের জনগণের জন্য কোনো বার্তা লুকিয়ে আছে? বিপুল লোক সমাগমের মাধ্যমে আজ সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ সহ আরও অনেকে। সমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গত কয়েকদিনে ফিলিস্তিনের সঙ্গে সংহতি এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যার সর্বশেষ সংযোজন মার্চ ফর গাজা। গত কয়েকদিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় অনেকেই এই আয়োজনকে কেবলই সমাবেশ হিসেবে দেখতে রাজি নন। দেশের ডানপন্থী রাজনৈতিক দলগুলোর শক্তি প্রদর্শনের একটি অংশ হিসেবেও একে দেখা হচ্ছে। এদিকে আজ বিকেলেই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বৈঠক করেন। বৈঠকের বিষয় সংস্কার এগিয়ে নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা। নির্বাচনের আলোচনা যখন তুঙ্গে, তখন এমন সমাবেশ ডানপন্থী, বিশেষ করে ইসলামিক দলগুলোর অনানুষ্ঠানিক প্রচারণা কিনা এমন প্রশ্ন উঠছে। কেননা ইদানিং রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মাঠ গোছাতে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সম্প্রতি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন।